জনগণ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মেয়র বর্তমান সরকারের মেয়াদে রাজস্ব আদায় ৩% বাড়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় তিনি বলেন, নিবন্ধিত করদাতা 18 লাখ থাকলেও কর দিচ্ছে মাত্র 11 লাখ। দেশের 50% মানুষকে করের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন আবুল মাল আব্দুল মুহিত। সভায় ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা 2,20,000 টাকা থেকে বাড়িয়ে 2,75,000 টাকা করার প্রস্তাব দেয় এফবিসিসিআই। আমিরুল মজলিসের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও এফবিসিসিআই এর যৌথ উদ্যোগে 2015-16 অর্থ বছরের বাজেটের উপর আলোচনায় বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন কাজী আকরামউদ্দিন আহমেদ। পরোক্ষ করের উপরে অতিমাত্রা নির্ভরশীল না হয়ে প্রত্যক্ষ কর আদায়ে জোর দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। ক্রমাগত মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সেক্টর। জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস ইত্যাদি বিষয় বিবেচনা রেখে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা 2,20,000 হতে বৃদ্ধি করে 2,75,000 করার প্রস্তাব করছি। করের আওতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী। নিবন্ধিত যারা আছেন, যাওয়ার উপযুক্ত, তারা হয়তো 18 বা 20 লাখ, কিন্তু প্রকৃতপক্ষে দেন মাত্র 11 লাখ। আমাদের যা রাজস্ব এখন জাতীয় আয়ের 11% কাছাকাছি। আগামী 4 বছরে, এই বছরকে নিয়ে এটা আরো 3% বা 4% বাড়বে। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও ভ্যাটই সবচেয়ে ভালো ট্যাক্স বলে মন্তব্য করেন তিনি। ভ্যাটটা এক হিসাবে বলতে গেলে সবচেয়ে ভালো ট্যাক্স। যতই আপত্তি করেন না কেন, এর চেয়ে ভালো ট্যাক্স আর হতে পারে না। যে আমাদের উচিত 50% মানুষ যাতে কিসে আয় করেন, আয় করে না হোক, করের আওতায় আসে। ভবিষ্যতে তামাকের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান আবুল মাল আব্দুল মুহিত। তবে তো একটা অত্যন্ত ক্ষতিকর সামগ্রী। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। আমাদের ঝালকাঠিতে প্রথমবারই পরীক্ষামূলকভাবে বিনা